পশ্চিমে পাকিস্তান সীমান্ত যখন উত্তপ্ত তখন পূর্বে বাংলাদেশ সীমান্তেও নজরদারিতে ত্রুটি রাখতে নারাজ বিএসএফ। পাকিস্তানের এখন কাছের বন্ধু হয়ে উঠছে বাংলাদেশ। ভারতের দাদাগিরির দিন শেষ, এটা বদলে যাওয়া নতুন বাংলাদেশ। বর্তমানে দক্ষিণ এশিয়া উত্তপ্ত হয়ে আছে কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর থেকে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ওই হামলাকে কেন্দ্র করে দ্রুত অবনতি হয়েছে। সীমান্তে অস্থিরতা, যুদ্ধ মহড়া, কূটনৈতিক লড়াই, আকাশ ও স্থলসীমা বন্ধের মতো পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এরই মাঝে চীনের প্রকাশ্য পাকিস্তান সমর্থন দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি হুমকিতে পড়েছে। ক্রমেই ভারত কার্যত একঘরে হয়ে পড়েছে। গত ৫ আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তখন থেকেই ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে থাকে। এবার কাশ্মীর ইস্যুতে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পশ্চিমে পাকিস্তান সীমান্ত যখন উত্তপ্ত তখন পূর্বে বাংলাদেশ সীমান্তেও নজরদারিতে ত্রুটি রাখতে নারাজ বিএসএফ। পাকিস্তানের এখন কাছের বন্ধু হয়ে উঠছে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশের দিক থেকে জঙ্গি কার্যকলাপে যুক্তদের ঢোকানোর চেষ্টা হতে পারে বলেই বিএসএফ এর কাছে রিপোর্ট। কি রয়েছে সেই রিপোর্টে এবং কতটা তৎপর বিএসএফ জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, গত অগস্ট মাসে মোহাম্মদ ইউনূসের সরকার তারা যখনই তদারকি সরকার হিসেবে ক্ষমতায় আসে এবং ঠিক সেই সময় থেকেই যে আশঙ্কা বারবার ধরে আরও নতুন করে জোরদার হয়েছে তা হচ্ছে যে বাংলাদেশের মাটিকে পাকিস্তান এবং চীন তারা যে কোনো সময় ভারত বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। আমরা দেখেছি যে পাক সেনাবাহিনী থেকে আইএসআই এর সঙ্গে এই তদারকি সরকারের কার্যত মাখো সম্পর্ক। আর যখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম সীমান্তে, তখন পূর্ব সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডকে যে পাকিস্তান ব্যবহার করার চেষ্টা করবে, বিশেষত জঙ্গি সংগঠনগুলি অনুপ্রবেশের জন্য চেষ্টা করবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং এক্ষেত্রে অবশ্যই ভারতকে যে জায়গাটা ভাবাচ্ছে তা হচ্ছে ঘন জনবসতি এবং প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতির কারণে এই ভারত বাংলাদেশ প্রায় ৫০০ কিলোমিটারের বেশি যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে একটা দীর্ঘ অংশ, বিস্তৃত অংশ অরক্ষিত রয়েছে। অর্থাৎ সেখানে কাঁটাতারের ফেন্সিং করা সম্ভব হয়নি। যেমন সুন্দরবন এলাকা, এই এলাকা এতটাই ঘন জঙ্গল এখানে রয়েছে, এখানে কিছু ভাসমান বর্ডার পোস্ট রয়েছে, কিন্তু কখনোই এখানে ফেন্সিং করা সম্ভব নয়। এই জায়গাগুলিতে থার্মাল ইমেজের উপরে ভরসা রাখা হচ্ছে, এই জায়গাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, কিন্তু বাড়তি নজরদারি অবশ্যই চালানো হচ্ছে, কারণ বিএসএফ এই মুহূর্তে অত্যন্ত সতর্ক যে পূর্ব সীমান্ত থেকে যাতে কোনো রকম ভাবে পাকিস্তান নজর থাক। আমাদেরও আপাতত তোমাকে ধন্যবাদ। কাশ্মীর পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশের লাগাতার উস্কানি, সব রকম বেয়াদবি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি। রেলপথ সুরক্ষিত রাখতে জয়েন্ট অপারেশন আরপিএফ, জিআরপি, বিএসএফ এর সীমান্তে টানা নজরদারি। রেলপথে যে কোনো নাশকতা রুখতে চূড়ান্ত তৎপরতা। রেল পরিকাঠামোয় যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলায় প্রস্তুতি। নিরাপত্তার সব দিক খতিয়ে দেখছে নর্থ ফ্রন্টিয়ার রেল। অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য নেওয়া হচ্ছে বিএসএফ এরও। এতদিন ভারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তাদের আজ্ঞাবহ সরকারকে বসিয়ে নিয়ন্ত্রণ করত বাংলাদেশকে। তারা ভেবেছে এখনো হয়তো বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় চলছে। ভারত হয়তো ভুলে গেছে বাংলাদেশ এখন আর কোনো দেশের ইশারায় চলে না, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। সুতরাং পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, কাশ্মীর ইস্যুতে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে লাভ নেই। আমরা যুদ্ধ চাই না, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত আসলে তা রুখে দিবে এদেশের জনগণ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।